স্নেহাকর্ষণে ব্যবস্থাপনা এই দিন দাসের এই নোয়াখালীতে এই জীবনে প্রথম আসা। বাংলাদেশের গুণগরিমা মহিমা এখানে ভক্তগণের ঔদার্য নিষ্ঠা ভক্তি স্নেহ প্রীতি আকুতির কথা বহুদিন যাবৎ আমরা গ্রন্থে বৈষ্ণব ইতিহাসে পড়ে আসছি, শুনে আসছি। এইবার এসে এখানে সচক্ষে তা দেখবার ভাগ্য হলো। এই জন্য সর্বপ্রথম শ্রী শ্রী রাধা মাধব শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা জিউ শ্রী নিতাই গৌর সুন্দরীর চরণে অশেষ ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি। আন্তরিক শ্রদ্ধা হৃদয়ের আবেগপূর্ণ প্রণাম ধন্যবাদ আপনারা সকলে স্বীকার করুন। আপনাদের দর্শনে প্রণমনে স্নেহ মমতায় আমরা ধন্য কৃতার্থ অভিষিঞ্চিত। আমরা কিছু আপনাদিগকে শোনাবো এ আকাঙ্ক্ষা নিয়ে আসি। আপনাদের কাছে শুনতে জানতে শিখতে এসেছি। আপনারা নিতাই গৌরাঙ্গ সুন্দরীর নিজজন, তার অন্তরঙ্গগণ। এখানে প্রবেশ করেই তা বোঝা গেছে। রাধা মাধবকে সাক্ষাৎ বিরাজমান বলেই মনে হচ্ছে। এখানকার পরিবেশ, এখানকার সৌন্দর্য শোভা বলে দিচ্ছে যে আপনারা এই বাংলাদেশের সনাতন ধর্মের ধারক বাহক উজ্জীবক পোষক সংরক্ষক। ভাগবত ধর্ম বা ভক্তি ধর্মের আপনারা বিজয় বৈজয়ন্তী পতাকায় ধারণে এগিয়ে চলেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা বা আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা, শুভ কামনা জানাবার মতো ভাষা এ দিনের জানা নেই। শুধু নন্দন, শুধু বন্দন, শুধু অভিনন্দন। যে উপলক্ষে নোয়াখালীর পূর্ণ বসুন্ধরায় আসা, নোয়াখালীর ইতিহাস 1947-এ সবাই জানেন যে এখানে সবচেয়ে বেশি দাঙ্গা হাঙ্গামা রায়ট হয়েছিল।
এ সম্বন্ধে আমরা নোয়াখালীকে প্রথমে জানতে পাই। এই নোয়াখালীতে এই পাবনী বসুন্ধরায় অনেক অনেক সাধক সিদ্ধ সমাজসেবী সাহিত্যসেবী পরোপকারী মহাপুরুষ জন্ম নিয়েছেন। তার মধ্যে নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী মহোদয়ের প্রশিষ্য নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীজির শিষ্য ছিলেন নোয়াখালী বসুদহিতা গ্রাম নিবাসী শ্রী রাধা গোবিন্দ শর্মাধিকারী মহোদয়। তিনি নোয়াখালীতে প্রেম ভক্তি প্রচার করেন। তারই কৃতবিদ্য শিষ্য হচ্ছেন নোয়াখালীর বসুদহিতা গ্রামের কৃতবিদ্য পুরুষ প্রকৃষ্ট শিক্ষাবিদ সমাজ দরদী অধ্যাপক প্রবর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যক্ষ, দীর্ঘ 25 বছর কাল সেই কলেজের সঙ্গে যিনি যুক্ত রূপকার, অশেষ শিক্ষাবিদ ভক্তিশাস্ত্রবিদ সুলেখক ভজনানন্দী দার্শনিক ডক্টর পরবিদ্যাচার্য ভাগবত ভাস্কর ভক্তিভূষণ শ্রীল রাধা গোবিন্দনাথ মহোদয়। তিনি নিত্যানন্দ প্রভুর বংশাবতংশ প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীজিরই প্রশিষ্য। এই নোয়াখালী অঞ্চলে কুমিল্লায় প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীর কৃপাতেই এই প্রেম ভক্তির প্রচার। পরবর্তীকালে ওনারই শিষ্য পরম্পরায় ওনারই কৃপাশ্রিত পরম্পরায় শ্রী নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ শ্রী জীবন কৃষ্ণ গোস্বামী মহোদয়, পরম শ্রদ্ধাস্পদ পরম আরাধ্যপাদ নিত্যানন্দ বংশাবতংশ শ্রীল রতন কৃষ্ণ প্রভুপাদ আদি এসে এই সুন্দর পরিবেশের সৃষ্টি করেছে। এই মন্দিরেরও নবনির্মিত ভবনের উদ্বোধন কর্তা উন্মোচন কর্তা অধুনা নিত্যলীলা প্রবিষ্ট শ্রীল জীবন কৃষ্ণ গোস্বামী প্রভুপাদ। আপনারা প্রভুপাদগণেরই চরণভৃঙ্গ, চরণরজ, চরণাশ্রিত। আপনারা সব নিত্যানন্দগণ, নিত্যানন্দ কিঙ্কর। এই জন্য আপনাদের মহিমা, আপনাদের পবিত্র সান্নিধ্য আমাদেরকে টেনে এনেছে। আপনাদের চরণ রজে কৃপা রসে আপনাদের আশীর্বাদে পুষ্ট অভিষিক্ত হব বলে নিতাই বলিয়া দুবাহু তুলিয়া যাইব বরজপুরে। গৌর নিত্যানন্দ আমাদেরকে শিক্ষা দিয়েছেন
রাধা মাধবের চরণে ভক্তি, হরিনাম সংকীর্তন, ভাগবতের আরাধনা। এখানে কি বিষয় নিয়ে আলোচনা হবে সেই নিমিত্ত এই দাস পরম পূজ্যাস্পদ দীপক বাবুকে জিজ্ঞাসা করছিল যে আপনি সকলকে হরিকথা শোনান, আমরা তো একেবারেই নবাগত, এখানের ভক্তগণের জন্য কি আলোচনা অনুকূল হবে আপনি আদেশ করুন, দিগদর্শন করুন। তাতে দীপক বাবু শ্রদ্ধাভাজন তিনি এই দাসকে আদেশ করেছেন চৈতন্য চরিতামৃতের রামানন্দ সংবাদের উপরে কিছু বলুন বা বলো। ওনার আজ্ঞা শিরোধার্য। মহাপ্রভু আমাদেরকে কি দিলেন সে সম্বন্ধে প্রবোধানন্দ সরস্বতী পাদ তার চৈতন্য চন্দ্রামৃতে একটি শ্লোকে সমীক্ষা অবকাশে বললেন, প্রেমা নামাদ্ভুত শ্রবণ কথ পথগত কস্য। প্রেম নামক অদ্ভুত যে পুরুষার্থ, পঞ্চম পুরুষার্থ, সেটি কারো কর্ণগোচর হয়েছিল না। প্রেম কাকে বলে, প্রেমের উপাদানই বা কি, তার কার্যই বা কি, প্রেমের মহিমাই বা কি, প্রেমের সাধনই বা কি, এ বিষয়ে কেউ কোনোদিন কিছু জানতেন না। একেবারে অননুভূতপূর্ব, অশ্রুতপূর্ব ছিল এই দুটি অক্ষর প্রেম। প্রেম বলি নাম অতি অদ্ভুত, শ্রুত হইত কার কানে। নামন মহিম্ন কো বেত্তা। হরিনাম সংকীর্তন যে সর্বোপরি সাধন পরম বিজয়তে। নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবা। সর্বমন্ত্র সার নাম, এই তো শাস্ত্র মর্ম। এই সম্বন্ধে কারো ধারণা ছিল না। হরিনাম জপ এবং সংকীর্তনকে মানুষ একটা সামান্যতম সাধন বলে মনে করত, যার জন্য শ্রীবাস পণ্ডিতকে বেগ পেতে হয়েছে, হরিদাস ঠাকুরকে পদে পদে অপমানিত হতে হয়েছে, মহাপ্রভুকে পর্যন্ত প্রকাশানন্দ সরস্বতী এই হরিনাম সংকীর্তনে নৃত্য ক্রন্দন ইত্যাদিকে হীনাচার বলেছে। হে শ্রীকৃষ্ণ চৈতন্য, তোমাকে নারায়ণের মতো প্রভাবী বলে মনে হয়, কিন্তু তুমি এই প্রকার সন্ন্যাসী হয়ে সর্বজন সমক্ষে ধেই ধেই করে নাচো, কাঁদো, এই জাতীয় তোমার আচরণ কেন? সন্ন্যাসী ধীর স্থির শান্ত বেদান্ত অভ্যাসী হবে, তুমি সেই বেদান্ত চর্চা ছেড়ে দিয়ে হীন আচার কেন করো? প্রভুকে পর্যন্ত সংকীর্তন করাকে হীনাচার বলে, অর্থাৎ তুমি হীনাচারী। কাশীতে সন্ন্যাসী সভায় একথা শুনতে হয়েছে। নামন মহিম্ন কো বেত্তা।
কে হরিনামের মহিমা জানতেন, যে নাম সংকীর্তন যে সাধন সম্রাট, সাধ্য সাধন শিরোমণি, হরিনাম চিন্তামণি, অখিল রসের খনি, এ অনুভব কার ছিল? কোবা জানাতি রাধাম পরম রস চমৎকার মাধুর্য সীমাম। রাধারানীকে কে জানতেন? বৃষভানুনন্দিনী, কিশোরী শিরোমণি, রমণী মুকুটমণি, শ্যামমনমোহিনী, মাধুর্য কাদম্বিনী, কে জানতেন? কোবা জানাতি রাধাম। প্রাক চৈতন্য যুগে লক্ষ্মী নারায়ণের উপাসনা ছিল, জানকী বল্লভের উপাসনা ছিল, রুক্মিণী কৃষ্ণের উপাসনা ছিল, কিন্তু রাধা মাধবের উপাসনা কেউই জানতেন না। অনেকে কুতর্ক করতেন, রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিয়ে হয়েছে, রাত কই? ভাগবতে তো নাই, ভাগবতে রাধা নাম নাই তো। রাধারানী শ্রীকৃষ্ণের বিবাহিতা কান্তা তো নন, তাহলে রাধা মাধবের ভজন কি করে শাস্ত্র সম্মত হবে? এই কুতর্ক। রাধারানী যে পরম রস চমৎকার মাধুর্য সীমা, পরম রস বলতে প্রেম রস, সেই প্রেমের পরম পরিপাক মহাভাব, সেই মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী। সেই মহাভাব হয় চিন্তামণি সার, কৃষ্ণ বাঞ্ছা পূর্তি বিনা কার্য নাহি যায়। সেই মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সখী যার কায়জ্ঞহরু। কে জানতেন রাধা তত্ত্ব? রাধারানীকে কে প্রাণেশ্বরী বলতেন, স্বামিনী বলতেন। আজ মহাপ্রভুর যুগের মানুষ আমরা, রাধারানী আমাদের প্রাণেশ্বরী, আমাদের আত্মেশ্বরী, স্বামিনী। রাধারানীর সঙ্গে আমাদের স্বাভাবিক প্রাণের সম্পর্ক। রাধয়া মাধব দেব মাধবে নৈব রাধিকা। মাধব রাধারানীর সঙ্গে শোভিত হচ্ছেন, রাধারানী মাধবের সঙ্গে শোভিতা। কনক কেতকী রাই শ্যাম মরকত কাই, দরপ দরপ করুচু। দেখুন রাধা মাধবের কি অপূর্ব শোভা। রাধা মাধবী তো আমাদের প্রাণ দেবতা, প্রাণ বল্লভ, প্রাণ সর্বস্ব। এই যে বোধ, এই যে চেতনা, সেটি প্রাক চৈতন্য যুগে ছিল না। কে গাইত, কে বলতো? রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। কেউ বলতো? যুগল চরণ সেবা, সবসময় কি করি? যুগলেরই চরণ সেবা করি। যুগল চরণ ধেওয়া, মনটা সবসময় যুগলেরই ধ্যান করে। রাধা মাধবের চরণ যুগল
যুগলেই মনের প্রীতি, মনের আবেশ, যুগল কিশোর রূপ, সে যে কাম রতি গণভূপ। আমার মনের হু অলীলা কি রীতি, রাধারানী ছাড়া তো আমাদের কোনো গতিই নাই। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। মাধবকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে রাধারানীকে ধরা, অনায়াসে মাধবকে পাওয়া যাবে। রাধিকা চরণাশ্রয়, রাধারানী আমাদের প্রাণেশ্বরী, আমাদের স্বামিনী, এই হচ্ছে রাধা চরণাশ্রয়। ভজামি রাধাম, সবসময় রাধারানীর ভজন করি। স্মরামি রাধাম, সবসময় রাধারানীর স্মরণ। বদামি রাধাম, রাধারানীর কথাই বলি, তার নাম রূপ গুণ লীলা স্বরূপ তত্ত্ব মহিমা। তিনি ছাড়া আমাদের আর অন্য কোনো গতিই নাই। অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, যে রাধারানীর চরণাশ্রয় করেন তাকে মহাশয় বলা হয়। এই যে লোকে বলছে ডক্টর নাথ মহাশয়, অমুক মহাশয়, যিনি রাধারানীর চরণ আশ্রয় করেছেন ঠাকুর মহাশয়। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম। রাধা নামের ধাম হচ্ছে বৃন্দাবন, ওখানে রাধা নাম পাওয়া যায়, রাধা চরণ রেণু পাওয়া যায়, রাধা দাস্য পাওয়া যায়। এক একটা মার্কেটে, এক একটা বিপণীতে, আপনি বিপণনে একটা জিনিস পাওয়া যায়। তেমনি বৃন্দাবন ধামে রাধা চরণ রেণু, রাধা নাম, রাধা ভক্তি পাওয়া যায়। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। রাধারানী হচ্ছেন কৃষ্ণ সুখের বিলাসের নিধি। নিধি মানে মহাসাগর, শ্রীকৃষ্ণের সুখ বিলাসে। রাধারানী না থাকলে মাধব দুঃখী। রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, তা না হলে ওনাকে মদন মোহন বলা হবে না। উনি যখন রাধা বিরহিত, অন্যথা বিশ্ব মোহেতি, উনি বিশ্বকে মোহিত করলেও স্বয়ং মদন মোহিত। তিনি নিজেই মদনে মোহিত। মাধবকে ভালো লাগবে রাধারানীর ডানে, আর রাধারানীকে দেখতে ভালো লাগবে মাধবের বামে। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান। ঠাকুর নরোত্তম রাজশাহীতে নিবাস করে রাধা মাধবের চরণে যে নির্মলা বিমলা উত্তমা স্নিগ্ধা প্রেম লক্ষণা ভক্তি, যা অনর্পিত চরিং চিরাগ করুণায়াবতীর্ণ কলৌ সমর্পিত মুন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ং। হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, কনকাকৃতি গোপীপতি নদিয়া বিহারী শ্রীমন মহাপ্রভু যা আমাদেরকে প্রদান করলেন, সেই উন্নত উজ্জ্বল রসগর্ভা ভক্তি, সেই ভক্তি ঠাকুর মহাশয় রাজশাহীতে বসে প্রচার করলেন সারা বাংলাদেশ ব্যাপী। নরোত্তম দাস ঠাকুর মহাশয় ওনার প্রার্থনা পদাবলিতে, প্রেম ভক্তি চন্দ্রিকাতে, প্রতি পদে প্রতি অক্ষরে, ছন্দে মন্দে প্রবন্ধে
সেই রাধা মাধবের উপাসনার দিব্যাতি দিব্য ছবি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। সেই রাধারানীর গুণ, লীলা, মহিমা, সৌন্দর্য, মাধুর্য আমি কিছুই শুনতে পেলাম না, শুনলাম না। তার ভক্ত সঙ্গে সদা আমাদেরকে রাধারানীর ভক্তের সঙ্গ করতে হবে। প্রথমে জীবনে গুরুদাস্য, আগে গুরুদাস হব, ভক্তের দাস হব, নিতাই গৌরাঙ্গ সুন্দরের দাস হব, নিতাই দাস হব, গুরু দাস হব, বৈষ্ণব দাস হব, ভক্ত দাস হব, নিতাই দাস হব, গৌর দাস হব, কৃষ্ণ দাস হব, সর্বোপরি গিয়ে রাধারানীর দাসী হব। তবই বাস্মি ন জীবামি তয়া বিনা। হে দেবী, আমি যে তোমারই, আমি যে তোমারই, আমি যে তোমারই। ইতি বিজ্ঞায় দেবী ত্বং নয়মাং চরণান্তিকম। আমাকে তোমার চরণের নিকটে নিয়ে চলো। দেবী তে চরণ পদ্ম দাসিকা, আমি তোমার চরণ পদ্মের দাসিকা। বিপ্রয়গভর দাব পাবকৈ দন্তচ্ছমান তরকায় বল্লরীং শনং জীবয় নিরীক্ষণামৃতৈ। তোমার বিরহরূপী দাবানলে দেহ লতিকা ক্ষীণা, দেহ লতিকা দগ্ধীভূতা। তুমি তোমার করুণা দৃষ্টিরূপী বৃষ্টিপাতে তুমি আমাকে সঞ্জীবিত করো। তোমার চরণে যে লগ্ন আলতা, ওই আলতা দেখিয়ে তুমি আমাকে জীবিত করো দেবী। মহাজন বলছেন রাধারানীকে তোমার চরণ দুখানা দেখাও। চরণ যদি না দেখাবে, চরণে আলতাটুকু তো দেখাও। মিলন লাক্ষা ভেষজয়ী দেবী জীবয়। এই হচ্ছে রাধারানীর ভক্তগণের কথা। তার ভক্ত সঙ্গে সদা। প্রথমে আমরা গুরু ভক্ত, বৈষ্ণব ভক্ত, নিতাই ভক্ত, গৌর ভক্তের সঙ্গ করলাম। তাদের লীলা কথা, প্রসঙ্গ, মহিমা জানলাম। কৃষ্ণ ভক্তের সঙ্গ করলাম। আগে গিয়ে রাধারানীর ভক্ত, রাধারানীর আরাধনা, তার চরণে মন প্রাণটাকে ফেলে দেওয়া। তার ভক্ত সঙ্গে সদা প্রেমলীলা, রসকথা। রাধা মাধবের লীলা, রসকথা, রসলীলা। যে কহে, যে কহে, যে শোনে, সেই পায় ঘনশ্যাম। দেখুন কেমন বাংলা ভাষার মাধুর্য। যে কহে, যে শোনে, সে পায় ঘনশ্যাম। ইহাতে বিমুখ যে, যিনি রাধারানীর কথা বলেন না, শোনেন না, বিমুখ, তার কভু সিদ্ধি নাই। আমি নাহি যেন শুনি তার নাম, আমি তার নামটুকু শুনতে চাই না। নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, সমস্ত শাস্ত্রের সারমর্ম কি? রাধারানীর চরণাশ্রয়। ওটা তো গোবিন্দ চান। রাধারানীর চরণ দুটো বুকে নিতে, রাধারানীর চরণে আলতা পরাতে, রাধারানীর চরণ সুগন্ধি আঘ্রাণ করতে, রাধারানীর চরণ দুখানা চুম্বন করতে তো গোবিন্দ চান। গোবিন্দেরও তো আরাধ্যা রাধা।
গোবিন্দ তো রাধারানীরই সেবক, আজ্ঞাবহ। এই জন্য এই ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার। রাধারানী হচ্ছেন ব্রজপুর বনিতা, তার চরণাশ্রয়ী হচ্ছে ভাগবতের সার কথা, চৈতন্য চরিতামৃতের সার কথা, রামানন্দ সংবাদের সার কথা। তার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি। এই জন্য চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করলে রাধাদাসী ভাব অন্তরে জাগে। মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। রাধাপদ সুধারাশি সে পদে করিলা দাসী শ্রী গুরুদেব। গুরুদেব তো রাধাদাসী, গুরুদেব তো নিতাই দাস, গুরুদেব তো গৌর দাস, গুরুদেব তো বৈষ্ণব দাস, গুরুদেব তো ভক্ত দাস, গুরুদেব তো সেবক তত্ত্ব। গুরুদেব তো সেব্য তত্ত্ব না, গুরুদেব তো সেবক তত্ত্ব। সবসময় নিজে সেবা করে ভজন করাচ্ছেন, নেচে নাচাচ্ছেন, কেঁদে কাঁদাচ্ছেন, হেসে হাসাচ্ছেন। মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্র মাদ্দন মনস রসীন রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজ। এই তো গুরুদেবের স্বরূপ। শ্রী রাধিকা মাধবয়োর অপার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম প্রতীক্ষণাস্বাদন লোলুপস্য। এই জন্য ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার, করমন একান্ত করিয়া। অন্নবোল গণ্ডগোল নাশুনহ উতর, রাখ প্রেম হৃদয়ে ভরিয়া। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব, এই যে নিতাই গৌরাঙ্গ সুন্দর দাঁড়িয়ে আছেন, কি ভুবন মোহন মূরতি, দেখলেই প্রেম হয়, বিগ্রহ দর্শনে প্রেম হয়। অলৌকিক 5টি ভজনাঙ্গের মধ্যে শ্রদ্ধায় শ্রীবিগ্রহের সেবা, অর্চাবতারের সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, ব্রজে বাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় 5-এর অল্প সঙ্গ। এই যে অলৌকিক 5টি ভজন, ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার, করমন একান্ত করিয়া। অন্নবোল গণ্ডগোল, তো এখানে যেতে গেলে, রাধারানীর চরণে যেতে গেলে কি করতে হবে? মহাপ্রভুর চরণে নিবেদিতাত্মা হতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব ওগো রতিমতি তারে সেব, প্রেম কল্প তরুবর দাতা। মহাপ্রভুকে নদিয়া বিহারী ব্রজরাজ নন্দন, সে যে রাধিকার প্রাণধন। শচীনন্দন হচ্ছেন রাধা রমন, শচীনন্দন হচ্ছেন রাধা মাধব। রাধা সর্বস্ব, রাধা প্রিয়ান, রাধা নয়নানন্দ, রাধা হৃদয়ানন্দ, গোপী জনলোচনামৃত। ব্রজরাজ নন্দন, সে যে রাধিকার প্রাণধন। অপরূপ এই সব কথা, 3 বাঞ্ছা অভিলাষী, শচীগর্ভে পরকাশী। 3 বাঞ্ছা পূরণের জন্য এই গৌরমণ্ডলে, এই বাংলায়, শচীগর্ভ সিন্ধু মাঝে, শচীগর্ভে পরকাশী, সঙ্গে সব পারিষদগণ। গৌর হরি অবতরী,
প্রেমের বাদল করি। আমাদের কত ভাগ্য যে আমরা সেই গৌর হরির চরণাশ্রয় পেয়েছি, আমরা নিতাই চরণ পেয়েছি, আমরা রাধা চরণ পেয়েছি। গুরুদেব আমাদেরকে নিতাই চরণ, গৌর চরণ, রাধা চরণ ধনে ধনী করেছেন। এই জন্য আজ নিতাই গৌরাঙ্গ আমাদের কুলদেবতা, প্রাণ দেবতা, হৃদয়নাথ, অনাথনাথ, নদিয়ানাথ, বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ, আমাদের প্রাণবল্লভ। রাধা মাধব আমাদের আরাধ্য দেবতা। এই প্রেমের বাদল করি, সাধিল মনের নিজ সাধ। রাধিকার প্রাণপতি কে? গৌরাঙ্গ, গম্ভীরানাথ। কি লাগি কাদয়ে নীতি? কেন কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কাঁদে? কেন রাধা রাধা বলে কৃষ্ণ কাঁদে? আজ কোন কৃষ্ণ? গৌর কৃষ্ণ। রাধিকার প্রাণপতি আজ কি লাগি কাদয়ে নীতি? ইহা বুঝ সাধক সমাজ, রসিক সমাজ। গৌরলীলা বোঝো, গৌরলীলা শোনো। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভীরতা। হৃদয় দর্পণের সম্মার্জনী, গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা। শিলা গলানো লীলা, সিংহ ব্যাঘ্র কেঁদে লোটায়, পশু পক্ষী প্রেম প্রায়, বৃক্ষলতা প্রেম পায় ঝাড়িখণ্ড পথে। গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা, তাহে মোর নাডু বিলোচিত। তুমি গোপতে সাধিবে সিদ্ধি। সাধন ভজনটাকে একটু মন দিয়ে করতে হবে। সাধন কি? নবধা ভক্তি। ভাগবত শাস্ত্রের সার মর্ম কি? বলেন নববিধা ভক্তি। আবার নববিধা ভক্তির পরিপূর্ণতা হচ্ছে নাম সংকীর্তনে। নববিধা ভক্তি পূর্ণ নাম হইতে হয়। করি হরি সংকীর্তন, আনন্দে মদন মন। সব সময় সংকীর্তন রসে আনন্দে মনটিকে মগ্ন করবে। যখনই মনে দুঃখ বেদনা হবে তখনই সংকীর্তন করবে। করি হরি সংকীর্তন, আনন্দে মগ্ন মন, ইষ্ট লাভ বিনু আর সব বাধা। ভক্তের সঙ্গ করবে, লীলা কথা রসরঙ্গ, তবে হবে বিপদ বিনাশ। একান্ত করিয়া মন ভজরাঙ্গা শ্রীচরণ, পাপ গ্রন্থি হবে পরিচ্ছেদ, সকল সন্তাপ যাবে, মহানন্দ সুখ পাবে যার হয় অনন্য ভজন। অনন্য ভজনের কথা বলছেন। কোবা জানাতি রাধাম পরম রস চমৎকার মাধুর্য সীমাম। কে রাধারানীকে জানতেন? রাধার মহিমা প্রেম রস সীমা বল জগতে জানাত কে? বৃন্দাবন মহামাধুরীষু কশ্যবা প্রবেশ। বৃন্দাবন লীলায়, বৃন্দাবন মাধুর্যে কার বুদ্ধি প্রবেশ করত? রাধা মাধব যাদের উপাস্য তারাই তো বৃন্দাবনের ধ্যান ধারণা করবেন, নাকি অন্য কেউ? কালিন্দের কুলে কেলি কদম্বের বন, এটা তো তাদেরই কথা। সেই বৃন্দাবন রম্য স্থান, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহরে। আচ্ছা, নোয়াখালীতে বসে, রাজশাহীতে বসে, এই বাংলাদেশে বসে কি করে পদকর্তাগণ এতখানি বৃন্দাবনকে অনুভব করলেন?
দেখে দেখে তারা যেন বললেন, লিখলেন, এই বাংলাদেশ এই শ্রী গৌরমণ্ডল বৃন্দাবনকে দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয়, অনুভব করিয়ে দেয়, প্রতি পদে, প্রতি পলে, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে। এই জন্যই এই বাংলাদেশে বসেই ঠাকুর মহাশয় লিখলেন, শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, চৈতন্য চরণ চিন্তামণির বিচরণ ভূমি, চৈতন্য গণের গৌরাঙ্গ গণের চরণ কমল বিচরণ ভূমি, যেবা জানে চিন্তামণি। বাংলাদেশে জন্মালাম, কিন্তু কি দুর্ভাগ্য, বাংলাদেশকে চিনলাম না, জানলাম না। বাঙালি হয়ে জন্মালাম, বাংলার ঠাকুর নিতাই গৌরাঙ্গ সুন্দরকে হৃদয়ে দেবতা বলে মনের শ্রেষ্ঠ সিংহাসনে বসাতে পারলাম না। আমার মতো হতভাগ্য দুর্ভাগা কে আছে বিশ্বে? এই জন্য যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। আজ যদি বাঙালি হয়ে না জন্মাতাম, তাহলে মহাপ্রভুর চরণ, নিতাই চাঁদের চরণ পেতাম না। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইর পায়। এই যে আপনাদের নিতাই চাঁদের সঙ্গে সম্বন্ধ হয়েছে, আপনারা নিত্যানন্দ কুলে দীক্ষিত হয়েছেন, আপনারা নিতাই গণ হয়েছেন, নিতাই আপনাদের কুলদেবতা। আপনারা যে নিত্যানন্দ পরিবারভুক্ত হয়েছেন, ডক্টর রাধা গোবিন্দনাথ তিনিও নিত্যানন্দ গণভুক্ত, তিনিও নিত্যানন্দ পরিবারেই দীক্ষিত। আমরা সে কথা বলে এসেছি। তবেই তো উনি এতখানি রাধা মাধবে আকৃষ্ট হলেন, এতখানি সাধনা করে সিদ্ধি লাভ করে নিজ অনুভূতি এতখানি বিতরণ করলেন, গ্রন্থের এত সুন্দর শৃঙ্গার সেবা করলেন। গৌরী ও গৌরব গ্রন্থ গুচ্ছকে এতটা তুমি আদর করে এত সৌন্দর্যে গরিমায় মণ্ডিত করে তুললেন। আমরা যেমন বিগ্রহের সেবা করি অর্চাবতারের, তেমনি উনি গ্রন্থরূপী ভগবানের, গ্রন্থরূপী নিতাই গৌরাঙ্গ সুন্দরের শৃঙ্গার সেবা করলেন। যে যে সেবা জানে, শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। ঠাকুর নরোত্তম তো নিত্যানন্দ প্রেমেরই মূর্তি। এই জন্য মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি, বল সকতি হইত কার। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এ তিন ভুবনে এমন দয়াল নাহি দেখি একজন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ তিনি মহাপ্রভুর লীলাকে অক্ষয় সরোবরের সঙ্গে তুলনা করেছেন। কৃষ্ণ লীলামৃত সার। কৃষ্ণ লীলা, রাধা মাধবের লীলা হচ্ছে সকল লীলার সার, সারাৎ সার। সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, সে যে নরলীলার হয় অনুরূপ। সেই যে সারাতিসার কৃষ্ণলীলা, তার শত শত ধারা, ধার 10 দিকে, 4 দিকে নয়, 8 দিকে নয়, উপরে নিচে 10 দিকে বহে যাহা হইতে, সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়। গৌরলীলা হচ্ছে অক্ষয় সরোবর। মনহংস, তুমি মনটাকে রাজহাঁস বানাও, তোমার মনটা রাজহাঁস হোক।
মনহংস চড়াহ তাহাতে। হাঁসটাকে নামিয়ে দাও গৌরলীলারূপী রসের সরোবরে। শুনো শ্রোতা ভক্তগণ, তোমা সবার শ্রীচরণ ধূলি অঙ্গ বিভূষণ করি কিছু করি নিবেদন। কৃষ্ণ ভক্তি শাস্ত্রগণ, এই যে ভক্তি শাস্ত্র যেন বিকশিত পদ্মবন। সরোবরে যেমন কমল কুসুম বিকশিত হয়, গৌরলীলারূপী প্রেম সায়রে কৃষ্ণ ভক্তি শাস্ত্র রূপী কমল ফুটে আছে। কমলকুল বিকশিত কৃষ্ণ ভক্তি শাস্ত্রগণ, এক একটা শ্লোক যেন একটা প্রস্ফুটিত স্বর্ণ শতদল। কৃষ্ণ ভক্তি শাস্ত্রগণ সে যে প্রফুল্লিত পদ্মবন, তার মধু করো আস্বাদন, ভ্রমর হয়ে যাও। প্রেমরস কুমুদ বনে, আরেকদিকে শাপলার ফুল ফুটেছে, কল্হার কুমুদ। শাপলার ফুলকে বলে কুমুদ ফুল। এই কুমুদ ফুলগুলি কি? মহাজনের পদপদাবলী। প্রেমরস কুমুদ বনে, একদিকে কমল বন, একদিকে কুমুদ বন। প্রেমরস কুমুদ বনে প্রফুল্লিত রাত্রি দিনে, দিনেও ফুটে আছে রাত্রেও ফুটে আছে পদ্ম আর কুমুদ। তাতে চড়াও মনভৃঙ্গগণ, মনকে ভৃঙ্গ বানাও, ভ্রমর। চারি ভাবের ভক্তজন, দাস্যভাব সখ্য বাৎসল্য মধুর, চারি ভাবের ভক্তজন হংস চক্র বাকগণ, যাতে সবে করেন বিহার। হাঁসগুলি বিহার করছে, রাজহংস। এরা কারা বলেন? দাস্যরসের ভক্ত, সখ্য রসের ভক্ত, বাৎসল্য রসের ভক্ত, মধুর রসের ভক্ত। চার রকম ভক্ত আছে। যাতে সবে করেন বিহার। কৃষ্ণ কেলি সুমৃণাল, রাধা মাধবের যে লীলা সেটি যেন পদ্মের মৃণাল। কৃষ্ণ কেলি সুমৃণাল। মৃণাল কাকে বলে? পদ্মের লতি, যেমন কচুর লতি হয় তেমনি পদ্মের গোড়ার থেকেও একরকম লতিকা বেরোয় উপরে উঠে, অমল ধবল, তাকে বলে মৃণাল। কৃষ্ণ কেলি সুমৃণাল। কেলি মানে রাধা মাধবের যে লীলা। একটা দৃষ্টান্ত, কেলি কাকে বলে? রাধারানী বলছেন বৃন্দাবনের বনপথে ও আমাকে একটু দেখলো, হঠাৎ দামিনী দমকের মতো দেখা, বিদ্যুৎ চমকের মতো দেখা, মধুমুখ দরসী বিহসী, একটু হাসলো, দূর থেকে দেখা। বনবিথিতে আমাকে দেখে ও একটু হাসলো। মধুমুখ দরসী বিহসী তনু মোরই, ঘুরে গেল। কে? মাধব। বিগলিত মোহন বংশ, হাতের থেকে বাঁশিটা পড়ে গেল, লাল টুকটুকে হাতের থেকে সোনালি বাঁশিটা পড়ে গেল। ও বুঝতে পারল না। বিগলিত মোহন বংশ, না জানিয়ে কোন মনোরথে আকুল। ও যেন কি একটা চিন্তার সাগরে ডুবে গেল মাধব। সামনে ছিল একটা লতা, তাতে লাল টুকটুকে কচি কিশলয়। সেই কিশলয়টাকে ও হাত দিয়ে ত্রটন করে ছিঁড়ে ওটাকে দংশন করলো দন্তে। ওর সাদা ধবধবে মুক্তা বিনিন্দিত দন্তে ও সেই লাল কিশলয়টিকে দংশন করলো, কামড়ালো। না জানিয়ে কোন মনোরথে আকুল, কিশলয় দলে করু দংশ। অতই সে মধুমন জলতহি অনুক্ষণ। এই দৃশ্যটা দেখে আমার মনটা সবসময় জ্বলছে, আমার মনে আগুন লেগে গেল। মাধব এইরকম চেষ্টা কেন প্রকাশ করল? আমি কুলকিনারা
ভেবে চিনতে কিছু করতে পারছি না, নির্ণয় নিতে পারছি না কেন মাধব এইরকম হয়ে গেল। অত এসে মঝুমন জলতহি অনুক্ষণ দৌলত চপল পরাণ। আমার প্রাণটা আন্দোলিত হচ্ছে সখী। ও কি বলতে চায়? এই হচ্ছে কৃষ্ণ কেলি, রাধা মাধবের লীলা। শ্রবণ রসায়ন। শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ কোন শ্রবণ? রাধা কৃষ্ণের প্রেমলীলা কর্ণ রসায়ন। উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। রাধা মাধবের থেকে শ্রেষ্ঠ আরাধ্য তত্ত্ব বিশ্বে কেউ নেই। রাধা মাধবের দিকে তাকালেই মন প্রাণ জুড়িয়ে যায়, তাকে সেবা করতে ইচ্ছা হয়। তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে হেন মনে লয়, ও দুটি চরণ সদা নিয়ে রাখি মোর বুকে। আনের আছে অনেক জনা, আমার কেবল তুমি। পরাণ হইতে কোটি কোটি গুণ, প্রিয়তম করি মানি। বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। তোমার চরণে আমার পরাণে, এই দেখুন রাধা মাধবের কেলি কাকে বলে। তোমার চরণে আর আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি। আমি সব ত্যাগিয়া এক মন হইয়া, আমি হইনু তোমার দাসী। একুলে ওকুলে দুকুলে গোকুলে বলো, আমি আপন বলিব কায়। শীতল জানিয়া শরণ লইনু তোমার, ও দুটি কোমল পায়। না ঠেলিও বধূ অখলে ছলে, যে হয় উচিত তো। দেখুন রাধারানীর কি আত্মনিবেদন, রাধারানীর ভাষা কি, ভাব কি। তোমায় আর কি ছাড়িয়া দিব? রাধারানী বলছেন তোমায় কি আর আমি ছেড়ে দেব কোনোদিন? মথুরায় আর যেতে দেব? বাইরে কোথায় যেতে দেব? এ বুক চিরিয়া যেখানে পরাণ, সেখানে তোমারে থব। কেউ বলতে পারবেন এই জগতে? এ বুক চিরিয়া, রাধারানী বলছেন এ বুক চিরিয়া যেখানে পরাণ, সেখানে তোমারে থব। ও চাঁদ বদন সদা নিরখিব, সুখ না চাহিব আর। এই কি দুঃখ দিয়েছে আমাকে এই মলয়া নীল, এই বসন্ত ঋতু, এই কোকিলের কুহতান, এই ময়ূরের কেকারব, এই নিভৃত বনভূমি, এই নবমেঘ, এই ময়ূর পুচ্ছ, এই নীল কমল, এই নীল মণি, এই নীল শাড়ি আমায় কত দুঃখ দিয়েছে। সব সময় তোমার কথা মনে পড়েছে। বহুদিন পরে বধূয়া এলে, দেখা না হইত পরাণ গেলে। আমি যদি মরে যেতাম তাহলে তো তোমার দেখা পেতাম না। আজ বহুদিন পরে বধূয়া এলে, দেখা না হইত পরাণ গেলে। দুঃখিনীর দিন দুঃখে তো গেল, কিন্তু তুমি মথুরা নগরে ছিলে তো ভালো। আজ কোকিলা আসিয়া করুক গান, ভ্রমরা ধরুক তাহার তান। আজ গগনে উদয় করুক চন্দ্র, মলয় পবন বহুক মন্দ। দেখুন রাধারানীর মাধবের প্রতি কি অনুরাগ। মাধব তেমনি, মাধব তেমনি রাধারানীকে ছাড়া কিছু বোঝেন না। তবেই তো মাধব আজ গৌরাঙ্গ হলে। রাধার ধ্যানে আজ কি সাজে সাজিল গো, এই গোরা তনু তার সাথী। রাধা মাধবকে না বুঝলে তো মহাপ্রভুকে বোঝা যায় না। মহাপ্রভুকে না বুঝলে নিতাই চাঁদকে বোঝা যায় না। নিতাই চাঁদকে না বুঝলে শ্রী গুরুদেবকে বোঝা যায় না, যে গুরুদেব নিত্যানন্দ শক্তি, নিত্যানন্দ কৃপায়িত গুরুদেব। বোঝা যায় না কিছু। দৃঢ় করি ধরণী তাই পায়,
সে সম্বন্ধ নাহি যার। আপনারা তো সম্বন্ধ পেয়ে গেছেন, আপনারা তো নিত্যানন্দের গণ হয়ে গেছেন, আপনারা তো নিতাই চাঁদের হয়ে গেছেন, রাধারানীর হয়ে গেছেন, আমার মতো পাপিষ্ঠ তো হতে পারেনি। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বল বিদ্যা কুলে কি করিবে তা। বিদ্যায় তরাবে, কুলে তরাবে, অহংকারে মত্ত হইয়া। আমার কথাই তো বলছেন। নিতাই পদ পাশরিয়া, অসত্যেরে সত্য করি মানি। নিতাইয়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য, নিতাই পদ সদা করো আস। এই তো সাধনা, রাধা পদ সদা করো আস। আজ যদি গৌরলীলার অনুশীলন আমরা করি, ওই রস সায়রে রাজহংস হয়ে নেমে যাই। চারিভাবের ভক্তগণ, হংস চক্রবাকগণ, সদা যাহা করেন বিলাস। কৃষ্ণ কেলি সমৃণাল, যাহা পাই সর্বকাল, ভক্ত হংস করয়ে আহার। ভক্ত হংসের আহার কি? এই যে কৃষ্ণ কেলি, রাধা মাধবের যে লীলা পারিপাট্য পরিপাটি, হাজার হাজার পদ, হাজার হাজার শ্লোক, সারা জীবন অধ্যয়ন করে, শ্রবণ করে, ব্যাখ্যা করেও কুল কিনারা পাওয়া যাবে না। গৌরীয় গৌরব গ্রন্থ সম্ভার, সাহিত্য সঞ্চয়ন এত বিশাল, মনে হয় কিছুই তো জানিনি, কিছুই তো শিখতে পারিনি, কিছুই তো পাইনি জীবনে, এক বিন্দুও তো অনুভব করতে পারলাম না। প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম, তদেব রম্যং রুচিরং নবং নবম, তদেব শস্যন মনসো মহোৎসবম, তদেব শৌকার নবশোষণং নৃণাং, যদুত্তম শ্লোক যশোনুগীয়তে। কৃষ্ণ কেলি সমৃণাল, যাহা পাই সর্বকাল, ভক্ত হংস করয়ে আহার। সেই সরোবরে গিয়া হংস চক্রবাত হইয়া, সদা তাহা করো বিলাস। খণ্ডিবে সকল দুঃখ, পাইবে পরম সুখ, অনায়াসে হবে প্রেমোল্লাস। এ অমৃত অনুক্ষণ আমরা যদি গ্রন্থ অনুশীলন করি, আমরা যদি প্রতিদিন শ্রবণ কীর্তন করি, তাহলে অনায়াসে আমরা প্রেম পাব। এ অমৃত অনুক্ষণ সাধু মহান্ত মেঘগণ। সাধু মহান্তগণকে বলা হচ্ছে শ্রাবণের মেঘ। এই বিশ্বটা যেন উদ্যান, ফলের বাগান, ফুলের বাগান, বিশ্বোদ্যানে করে পরিশন। এই যে হরিকথা বৃষ্টি, সংকীর্তন বৃষ্টি, সেবারস বৃষ্টি, এই বৃষ্টি না হলে প্রেম ফল হবে না, শুকিয়ে যাবে ভক্তি কল্পলতা। বৃষ্টি না হলে সুফলা শস্য শ্যামলা হবে না বসুন্ধরা। তাতে ফলে প্রেম ফল, ভক্ত খায় নিরন্তর, তার শেষে জিয়ে জগজন। ভক্ত আস্বাদন করছেন, সেই আস্বাদনের উদ্গার অবশেষ সকলে তারাও পান করে ধন্য কৃতার্থ হয়ে যাচ্ছেন। চৈতন্য চরিতামৃত, অমৃত হইতে পরামৃত, তার কণা কহে কৃষ্ণ দাস। চৈতন্য চরিতামৃতের যে স্বাদ, যে বৈভব, যে মাধুর্য, একে নিত্যানন্দ শক্তি। কবিরাজ গোস্বামী পাদ হচ্ছেন নিত্যানন্দ শক্তি, তিনি জগৎগুরু, ব্রহ্মাণ্ড গুরু। রাধারানীর দাসী কস্তুরিকা মঞ্জরী, রাধারানীর কায়ব্যূহ, আজ নেমে এসেছেন কৃষ্ণ দাস রূপে। একে নিত্যানন্দ শক্তি, তাহাতে প্রগাঢ় ভক্তি, তাহে রূপ রঘুনাথ সঙ্গ।
স্বরগোস্বামীর সঙ্গ করেছেন, বলেছেন এই 6 গোসাই শিক্ষা গুরু যে আমার। নিত্যানন্দ প্রভু যাকে স্বপ্নে দর্শন দিয়ে বৃন্দাবনে পাঠিয়েছেন, অয়ে অয়ে কৃষ্ণদাস না করিও ভয়, বৃন্দাবনে যাহ তাহা সর্বলভ্য হয়। জয় জয় নিত্যানন্দ রাম, যাহার কৃপাতে পাইন বৃন্দাবন ধাম, যাহার কৃপাতে পাইন আমি শ্রীরাধা গোবিন্দ। জয় জয় নিত্যানন্দ দয়াময়, যাহার কৃপাতে পাইন রূপ সনাতনাশ্রয়। বৃন্দাবনবাসী যত বৈষ্ণব মণ্ডল, তারা কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল। সেই সব বৈষ্ণবের পদরেণু পদ ছায়া, কৃপা করি দিল মোরে নিত্যানন্দ দয়া। জগাই মাধাই হইতে মহিষে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ। মোর নাম লয় যেই তার পুণ্যক্ষয়, মোর নাম শুনে যেই তার পাপ হয়। এহেন নিঘৃণ্য মনে কেবা দয়া করে, একলা নিত্যানন্দ বিনু জগত ভিতরে। দেখুন ওনার ভাষা। প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার। নিত্যানন্দ প্রভু হচ্ছেন প্রেমোন্মত্ত তত্ত্ব, কৃপা অবতার। উত্তম অধম কিছু না করে বিচার, সম্মুখে যে পরয়ে তারে করয়ে নিস্তার। অতএব উদ্ধারিলা আমা হেন দুরাচার। নিত্যানন্দ প্রভু হচ্ছেন একটা খরস্রোতা নদী, মেঘনা পদ্মার থেকেও ভয়ঙ্কর। সামনে যে আসবে যে পড়বে ভাসিয়ে নিয়ে চলে যাবে গৌর প্রেম সিন্ধুর দিকে, দুকুল ভেঙে দেবে। প্রেমে মত্ত নিত্যানন্দ যদি মেঘনা পদ্মাই গ্রামকে গ্রাম ভাঙি ভেঙে দেয়, 10 তলা বাড়ি মুহূর্তের ভিতরে তলিয়ে গেল। নিত্যানন্দ প্রভু তেমনি প্রেমোন্মত্ত খরস্রোতা তটিনী কল্লোলিনী। দেখো রে নয়ন ভরি নিতাই সুন্দর, গৌর প্রেম কমলের মত্ত মধুকর। চৈতন্য চাঁদের চকর নিত্যানন্দ, জীব হৃদি তম বিনাশের পূর্ণতম চন্দ্র। দেখুন নিতাই চাঁদ এসেছেন। আবতরে অবধূত কিরকম আসছেন, গৌরাঙ্গের আদেশ পাইয়া নিতাই চলিল ধাইয়া। মহাপ্রভু বলেছেন এমন ভাবে নাম প্রেম প্রচার করো, সারা বাংলাদেশ নাম সংকীর্তনে হরি কথায় রাধা মাধবের সেবায় ডুবে যাক। বৃষ্টি আসুক বর্ষাকাল, গৌরাঙ্গের আদেশ পাইয়া নিতাই চলিল ধাইয়া। এই বাংলাদেশকে উদ্ধারের দায়িত্ব মহাপ্রভু নিতাই চাঁদকে দিয়েছেন। এই গৌরমণ্ডল নিতাই চাঁদের, এই বাংলাদেশ নিতাই চাঁদের সাম্রাজ্য, আর বৃন্দাবন রূপ সনাতনের। গৌরাঙ্গের আদেশ পাইয়া নিতাই চলিল ধাইয়া। গজেন্দ্র গমনে যায় সকরুণ দিঠে চায়, পদভরে মহি টলমলরে। গতি মত্ত সিংহ যিনি কম্পমান মেদিনী, হেরিয়া পাষণ্ডিগণ বিকলরে। সঙ্গে ভাই অভিরাম গৌরী দাস গুণধাম, কীর্তন বিহার কুতূহলে। রামাই সুন্দরানন্দ বাসু ঘোষ মুকুন্দ ঘোষ মাধব ঘোষ আদি ভক্তবৃন্দ, কীর্তন বিহার কুতূহলে। পানিহাটি গ্রামে আসি, গঙ্গা তীরে পরকাশী, রাঘব পণ্ডিত শনে মেলা। লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, গৌর ডাকে আয়। শান্তিপুরু ডুবু ডুবু নদে ভেসে যায়। লহরে কিশোরীর প্রেম আজ নিতাই ডাকে আয়। রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই, এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া সব গৌরমণ্ডল ফিরছেন নেচে আমাদের গৌর নিতাই। তোমরা মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। জীব কৃষ্ণের নিত্য দাস হলে এ বিশ্বাস, আর তো কভু বিপদ নাই। তুমি কৃষ্ণের নিত্য দাস, তুমি কৃষ্ণের অংশ, তুমি গৌর দাস। এই বিশ্বাস হলে আর তো কভু বিপদ নাই। তুমি কৃষ্ণ বলবে যবে পুলক হবে। কৃষ্ণ বলো মথিয়া সকল তন্ত্র, হরিনাম
মহামন্ত্র নিতাই করে ধরি জীবের শিখা। কৃষ্ণ বলবে যবে পুলক হবে ঝরবে আখি বলি তাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, এই শিক্ষা দিয়া সব নদিয়া আজ ফিরছেন নেচে গৌরনিতায়। দেখুন কেমন শিক্ষা, চৈতন্য শিক্ষামৃত। এই জন্য এ অমৃত কর পান। যদি নিতাই গৌরাঙ্গের চরণে, শ্রী গুরুদেবের চরণে। আচ্ছা এক কথা বলুন তো, যে এই যে আমরা নিতাই নিতাই বলছি, এখন আমরা নিতাইকে কোথায় পাবো? আমরা যে গৌর গৌর বলছি, রাধা মাধবকে নয় সিংহাসনে দেখতে পাচ্ছি। এখন যে আমরা গৌর গৌর বলছি, গৌরকে কোথায় পাবো? নিতাইকে কোথায় খুঁজে পাবেন? আপনার গুরুদেবের ভিতরেই নিতাইকে খুঁজে পাবেন। খুঁজুন না, দেখুন না। আপনারা তো সব নিত্যানন্দ বংশেরই আশ্রিত প্রভুপাদের, তো আপনারা তো নিতাইকে পেয়েই গেছেন, আপনারা তো নিতাইয়ের হয়েই গেছেন। শুধু দৃঢ় করি ধরো নিতাইর পায়, শক্ত করে শক্ত হাতে কষে ধরতে হবে। এ অমৃত কর পান, ইহা সম নাহি আন, চিত্তে করি সুদৃঢ় বিশ্বাস, না করো কুতর্ক গর্তে। আমাদের পরম শ্রদ্ধাস্পদ দীপক দাদা বলছিলেন যে হাওয়া বাতাসের কথা, বলি না পড়ো কুতর্ক গর্তে, ঝড় তুফানের কথা, কাদার কথা, ধুলাবালির কথা। বলে ঝড় তুফান, কাদা, ধুলাবালি এগুলি চিরদিন আছে, দাঙ্গা হাঙ্গামা চিরদিন আছে, চিরদিন থাকবে। দিনও থাকবে, রাত্রিও থাকবে, ভালোও থাকবে, মন্দও থাকবে, কাকও থাকবে, কোকিলও থাকবে, সুখও থাকবে, দুঃখও থাকবে, মানও থাকবে, অপমান থাকবে। আপনি একটা চাইবেন তা হবে না। এই না পড়ো কুতর্ক গর্তে, খালি মালা পড়তে চাইলে হবে না। এমন লোক আছে আপনাকে ধাক্কাও দেবে, ওইটাও সইতে হবে। না পড়ো কুতর্ক গর্তে, অবেদ্ধ কর্কশাবর্তে, যাতে পড়িলে হয় সর্বনাশ। দীপক ভাইয়া বলেছিলেন যে রামানন্দ সংবাদ শোনাও, তার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি। রাধা কৃষ্ণ লীলা হয় অতি গূঢ়তর, দাস্য বাৎসল্য আদি ভাবের না হয় গোচর, সবে এক সখীগণের ইথে অধিকার। রাধা মাধবের আরাধনা করবেন, রাধারানীর পাশে যাবেন, ওখানে একজন মাত্র যেতে পারেন, সবে এক সখীগণের ইথে অধিকার। রাধারানীর পাশে সখী ছাড়া কেউ যেতে পারেন না, গোবিন্দও যেতে পারেন না। গোবিন্দকেও জিজ্ঞাসা করতে হয় আমি কি ভিতরে আসতে পারি? তখন সখী বলে দাঁড়াও, উনি এখন কি অবস্থায়, কিভাবে, কি পরিস্থিতিতে আছে আমি ভিতরে গিয়ে জেনে আসি। তুমি পুরুষ মানুষ, গড়গড় করে কি করে ভিতরে ঢুকে যাবে? দাঁড়াও, এখানে দাঁড়াও। রাধারানীর অনুমতি ছাড়া, সখীর অনুমতি ছাড়া মাধবও ভিতরে যেতে পারেন না। সবে এক সখীগণের ইথে অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী বিনা এই লীলা পুষ্টি নাহি হয়, সখী লীলা আস্বাদিয়া বিস্তারিয়া সখী আস্বাদয়। অতএব সখী ভাবে যেই তারে করে অনুগতি, রাধা কৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, ইহা পাইতে আর নাহি কোনো উপায়। এই সখী কারা? এই সখী হচ্ছেন যে সখীর কথা রামানন্দ রায় বলছেন, সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়, সখী ভাবের সাধন। এই সখী কারা? এই সখী হচ্ছেন রাধা স্নেহাধিকা, ভাবোল্লাসা রতিমতি মঞ্জরীগণ। এরা হচ্ছেন মঞ্জরী, রাধারানীর সেবিকা। শ্রীরূপ মঞ্জরী আর শ্রীরতি মঞ্জরী সার, লবঙ্গ মঞ্জরী মঞ্জুলালী,
শ্রীরস মঞ্জরি সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে প্রেম সেবা করে কুতূহলী। আমি এসবার অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া, ইঙ্গিতে বুঝব সব কাজ, রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। বৃন্দাবনে দুজন চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে সখীর ইঙ্গিত হবে, চামর ঠুলাব কবে, তাম্বুল যোগাব চাঁদ মুখে। যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি, নিরন্তর এই ভাবি, এই বলি এই শুনি, আমি অনুরাগে রহিব সদাই। সাধনে যে ধন চাই, সিদ্ধ দেহে তাহা পাই, রাগ পথের এই সে উপায়, অপক্ষে সাধন রীতি, পাকিলে সে প্রেম ভক্তি, ভগতি লক্ষণ তত্ত্বসার। এই হচ্ছে আমাদের রূপ রঘুনাথের শিক্ষা। আপনারা যখনই নিতাই চরণ আশ্রয় করছেন, গৌর চরণে সমর্পিত হচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনারা রাধা দাসী হয়ে যাচ্ছেন, রাধা কিঙ্করী হয়ে যাচ্ছেন। আমি নীল পটাম্বর রাধারানীকে সাজাবো, রাধারানীর সেবা করব, সব সময় রাধারানীরই চিন্তা করব, কায় মনোবাক্যে রাধারানীরই হয়ে যাব, তাকেই পাবো। এখন যতদিন বেঁচে আছি তার কথাই বলবো, তার কথাই শুনবো, তার কথাই চিন্তন করব। আমি নীল পটাম্বর যতনে পরাবব, রাধারানীকে শাড়ি পরাবো, পায়ে দিব রতন মঞ্জিরে, চরণে নুপুর পরিয়ে দেব, আলতা পরিয়ে দেব, ভৃঙ্গারের জলে রাঙা চরণ ধোয়াবো। সেই লাল টুকটুকে চরণ দুটো স্বর্ণ ঝাড়িতে গোলাপ জল, আতর জল, চামেলি জল, চন্দন জল দিয়ে ধুইয়ে দেব। নিজের বিপুল কেশ কলাপ দিয়ে মুছিয়ে দেব, মোছাবো আপন চিকুরে। কুসুম কমল দলে সেজ বিছাওয়াব, শয়ন করাবো দুহাকারে, পুষ্পসজ্জায় রাধা মাধবকে শয়ন করাবো। ধবল চামর আনি মৃদু মৃদু বীজব, শ্বেত চামর এনে মৃদু মৃদু বীজন করব। রাধা মাধবের চরণ দুটো বুকে নিয়ে চরণ সেবা করব। ধবল চামর আনি মৃদু মৃদু বীজব, ছড়মিত দুহুক শরীরে, ফলের রস পান করিয়ে দেব, তাম্বুল অর্পণ করব। চন্দন আতর চতুষ্সমের চর্চা দেব, ফুলের মালা পরাবো, নাচবো, নাচ গান শোনাবো, নাচবো, হাসিব, কাঁদিব, নাচিব। এই তো আমাদের ভজন, এই তো সেবা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, নরোত্তম দাস মাগে সেবা অভিলাষ। আপনারা সেই সেবা পেয়ে গেছেন। এই তো শ্রী রাধা মাধব, তিনি শুনছেন কথাগুলি, তিনি হাসছেন, আপনারা তার অঙ্গীকৃত জন, এই নোয়াখালীবাসী। আমরা ধন্য, আমরা কৃতার্থ যে আপনাদের একটু দর্শন পেলাম, মুহূর্তকাল আপনাদের একটু সেবার ভাগ্য পেলাম। আমরা তো পথহারা, আমরা তো ভিখারি, আমাদের তো না মা আছে, না বাপ আছে, না আত্মীয় আছে, না স্বজন আছে, আমাদের কেউ নেই। যারা ছিলেন তারা গাঙের জলে ভেসে গেছেন, যা কিছু ছিল গঙ্গা পদ্মার মেঘনার ভাঙনে সব তলিয়ে গেছে। এখন আর কেউ নাই, কিছু নাই। না হং বিপ্র নচ নরপতি, না হং বর্ণী নচ গৃহপতি, নবনস্থ জ্যোতির্বা, কিন্তু নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে, গোপী ভর্তু পাদ কমলয় দাসানুদাস দাস। এখন আপনারাই আমাদের অভিভাবক, মাতা পিতা, বন্ধু, আত্মীয়, সবকিছু। এই জন্য আপনারা রাস্তার থেকে কুড়িয়ে আমাদেরকে আপনাদের ঘরে স্থান দিয়েছেন, গলায় ধাক্কা দিয়ে বার করে দেননি। আপনারা আমাদেরকে স্নেহ মমতা করে টেনে এনে, আমরা বিদেশি, আপনাদের দেশে নবাগত, অপরিচিত, আপনারা আপনাদের ঘরে স্থান দিয়ে কানে ধরে এনে এখানে একটু উচ্চ আসনে বসিয়ে দুটো কথা যে
আমাদেরকে বলবার ভাগ্য দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এর জন্য আমরা চিরনন্দিত। আপনারাও আমাদের কাছে চিরবন্দিত। শ্রী শ্রী রাধা মাধবজিও, শ্রীনিতাই গৌরাঙ্গ সুন্দর এবং জগন্নাথ সুভদ্রা বলভদ্রজিউর জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে মহাম্বোধে স্থিরে কনক রুচিরে নীল শিখরে বসন প্রাসাদান্ত সহজ বলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবাবসরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে। শচীনন্দনের জয়গান করে আমাদের কুলদেবতা নিতাই চাঁদের চরণকে বুকে ধরে, শ্রীগুরু চরণ বুকে ধরে, বৈষ্ণব চরণ মস্তকে ধারণ করে, ভক্ত পদধূলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশেষ কে আশ্রয় করে আপনাদের পদধূলি বারবার বন্দনা করে আবার কখনো সুযোগ হবে নিশ্চয়ই বাংলাদেশ নোয়াখালী আবার আমাদেরকে কানে ধরে টেনে আনবে, আপনাদের সামনে বসাবে, আপনাদিগকে রাধারানীর কথা, আনন্দ সংবাদ, গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা আবার আমরা শ্রবণ করাবো। আবার আপনাদের দর্শনে আমরা আনন্দিত হব, আপনাদের চরণগুলি নেব। এই আশা আকাঙ্ক্ষা শ্রী শ্রী রাধা মাধবজিউর শ্রীচরণে রেখে আজকের এই প্রদোষ বেলায় হরিকথা প্রসঙ্গের এখানে বিরতি দেওয়া হলো। জয় জয় শ্রীনিতাই গৌর, জয় জয় শ্রী রাধা মাধব।
শ্যাম সুন্দর চূড়া সুন্দর ময়ূর পাখা সুন্দর চূড়া সুন্দর ময়ূর পাখা সুন্দর চূড়া সুন্দর পাখা সুন্দর চূড়া সুন্দর পাখা রাধারমন রস বিহারী শ্রী গোকুলানন্দ রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ শাখায়াদি যত সখবৃন্দ দৈরায় পূর্ণাশ কুন্দ লতা রায় বীরবৃন্দ তিরুমঙ্গলে রথি মঞ্জরি অমঙ্গ মিলে কর দয়া আমায় কৃপা করে রাধে যুগল চরণ গোবিন্দ যেন আকুল প্রাণে ডাকিতে পারি রাধে গোবিন্দ রাধে গোবিন্দ বৃন্দাবনের মনে মনে ওই যমুনার তীরে তীরে বৃন্দাবনের মনে মনে
দেবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত গৌরাঙ্গ রাধা সীতা রাধিনী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
হরি হরি